ব্যাংকগুলোতে এখন দেউলিয়া হয়ে আছে, ব্যাংকগুলো বন্ধ হয়ে গেছে। তারেক রহমান উনি কিন্তু বিশাল হৃদয়, আপনারা সবাই জনাব তারেক রহমানের মনে আছেন। ৬-৭ মাইল দূরে অবস্থান করেও তার মন এখানে পড়ে আছে। দেখুন, আপনারা সবাই তো মোবাইলে বিভিন্ন কন্টেন্ট দেখেন। আমি আজকে সকালে একটা জিনিস দেখতেছিলাম, বিভিন্ন ইসলামিক ইয়ে দিয়েও আপনি করে, সেখানে বলা হচ্ছিল আল্লাহ নাকি যাদের ধন দেয়, দৌলত দেয়, তাদের নাকি মন দেয় না, আর যাদের মন দেয় তাদের নাকি ধন সম্পদ দেয় না। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের বিশাল মন দিয়েছে, যে হৃদয়ে অংশে এই দেশের জনগণ তথা আমার সামনে যারা বসে আছেন সেসব আহত নিহত এবং যারা আজকে এখানে এসেছেন বিভিন্ন রোগ আক্রান্ত ব্যক্তিবর্গ, আপনারা সবাই জনাব তারেক রহমানের মনে আছেন। না হলে সুদূর ৬-৭ মাইল দূরে অবস্থান করেও তার মন এখানে পড়ে আছে। সারাদিন আপনাদের কথাই ভাবে, না হলে কেমনে আপনাদের সংবাদ পাই? আমরা অনেক সময় সংবাদ পাই না। সে কোথায়, কোন ডিস্ট্রিক্টের কোন গ্রামে, কোন একটি নির্ভীত অঞ্চলে একটি মানুষ আহত হয়ে পড়ে আছে, সেই সংবাদ তার কাছে কেমনে পৌঁছে যদি সত্যি বাংলাদেশের জন্য তার মন না কাঁদে, না পড়ে থাকে। একজন তারেক রহমান উনি কিন্তু বিশাল হৃদয়, এটাই প্রমাণ করে। আপনারা তার জন্য দোয়া করবেন, সেজন্য দ্রুতই ফিরে আসে আপনাদের মাঝে, ফিরে এসে আপনাদের সাথে, আপনাদের ভাই হয়ে, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটা করতে পারে। গত 17 বৎসর 18 বৎসর স্বৈরাচার সরকার এই দেশটাকে একটি ভঙ্গুর দশায় পরিণত করে গেছেন। আপনারা জানেন, ব্যাংকগুলো দেখে দেখেন, শুধু এটাই বলবো, অর্থনীতি সেক্টরের ব্যাংকগুলো, যে ব্যাংকগুলোতে এখন দেউলিয়া হয়ে আছে, ব্যাংকগুলো বন্ধ হয়ে গেছে, অনেকগুলো বন্ধের উপক্রম, অনেকগুলো চলছে খুঁড়িয়ে। সেদিন এক ব্যবসায়ী বলছে, ভাই আমি 6 লাখ টাকা তুলতে যাই, আমার 3 ঘন্টা বসে থাকা লাগছে। তাহলে একটা ব্যাংক যদি একটা ব্যবসায়ীকে 6 লাখ টাকা দিতে না পারে, সে বলছে আমার 6 কোটি টাকার উপরে আছে, আমাকে 6 লাখ টাকা দিতে পারে না ব্যাংক, তাহলে কি অবস্থা, অর্থনীতির অবস্থা বলেন। আবার একটি ব্যবসায়ী আছে, নাম ধরতে চায় না, ছোট মুখে বড় কথা হয়ে যাবে, সে নাকি আমাদের এই ব্যাংকে যতগুলো টাকা আছে তার অর্ধেকের বেশি টাকা তার ব্যক্তিগত ভাবে আছে। তাহলে বোঝেন কি অবস্থা। আমরা ওইদিকে যেতে চাই না, আমরা মানবিক সংগঠন, কথা না বলেও পারি না, এই জন্য বলতে হলো। আমরা কারো মনে কষ্ট দিতে চাই না। আমাদের সংগঠন তৈরি হয়েছে মানুষকে হেল্প করে তার মনকে ভালো করার জন্য, আমরা কারো কষ্ট দিতে চাই না। আমরা সৃষ্টির জন্য ইনশাল্লাহ আগামীতে লড়ে যাব। আর এই সব পরিবারের পাশে আমরা হয়তো স্বল্প মেয়াদী, আমরা সবাই জানেন মানুষ মরণশীল, আমরা আসছি সবাই জীবনটা সংক্ষিপ্ত জীবন নিয়ে এখানে আসছি, কিন্তু আমরা হয়তো চলে যাব, কিন্তু এই সংগঠন আমরা ব্যক্তি পরিবারের জন্য যুগ যুগ ধরে আপনাদের সেবায় কাজ করে যেতে পারে। এই জন্য আমরা এমন কিছু নজির সৃষ্টি করে যাব যেন সংগঠনকে মানুষ না ভুলতে পারে। আমাদের একজন উপদেষ্টা এখানে বলেছেন যে আজ হয়তো আপনাদের পাশে আমরা খুব বড় ধরনের ভাবে দাঁড়াতে পারছি না। আসলে দাঁড়াতে পারছি না, ওই যে প্রথমেই শুরু করেছি, আমাদের মন আছে, আমাদের নেতার মন আছে, ধন সম্পত্তি নাই আমাদের। তা আপনারা দোয়া করবেন আমরা যেন আগামীতে আপনাদের পাশে একইভাবে আরো বড় আকারে বড়ভাবে হেল্প করতে পারি এবং পাশে দাঁড়াতে পারি। এই জন্য আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের নেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। এই বলে আমি সংক্ষিপ্ত প্রতিষ্ঠা করছি। আল্লাহ হাফেজ। জিন্দাবাদ।